নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেমেডি নিয়ে। চলো, আজকে আমাদের মুখে এখন খুব গরম, খুব হিট চলছে, তাই আমাদের মুখে সানট্যান তো পড়েই যাচ্ছে, আবার দাগও ভর্তি হয়ে যাচ্ছে। মানে মেছে তার দাগ, যে কোনো কালো দাগ, কিন্তু হাতে ট্যানের দাগ পড়েই যাচ্ছে। তাহলে চলো, যে কোনো কালো দাগ দূর করবো কী করে অতি সহজে, অতি তাড়াতাড়ি, চলো আজ তোমাদের কাছে শেয়ার করি। দেখো, আলু নিয়ে নিয়েছি, এরম আমি কম করে দেখাচ্ছি। এই আলুটাকে আমি মিক্সিতেও পেস্ট করতে পারো, আবার গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। আমি চলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখো, এইভাবে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটাকে রসটাও নিতে পারো, আবার এটাকেও সমেত দিতে পারো। আমি আজকে এই আলুটা যে নিয়েছি এটা শুদ্ধই দেবো। চলো, মিক্সিতেও পেস্ট করতে পারো, পেস্টটা আরও ভালো হবে। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। চলো এবার কী কী করছি, কী কী নেবো দেখাই। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। দাগ দূর করবার জন্য টক দই কতটা উপকারী তোমরা সবাই জানো। ঠিক আছে, ঘরে পাতা টক দই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমাদের আরও কম লাগলে আরও কম নেবে, আরও বেশি লাগলে আরও বেশি নেবে, বাড়ির সকলে মাগলে আরও বেশি লাগবে, বেশি নেবে। এবার আমি যে গ্রেট করে রাখা আলুটা দিয়েছিলাম এই টক দইয়ের মধ্যে, সেটা নিয়ে নিচ্ছি। চলো সবটা নিয়ে নিই। দেখো, এবার আমি গ্রেট করা আলুটা নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি কফি। পরিমাণ মতো কফি নিয়ে নেবে। আমি 1 চামচ পরিমাণ নিয়ে নেব কফি। যে কোনো কফি নিতে পারো। দিয়ে দিচ্ছি একটু কস্তুরি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মধু, 1/2 চামচ পরিমাণ মধু দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি লেবু, পাতি লেবু। যার যা স্যুট না করবে নাও দিতে পারো। প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পর কি করবে, মুখটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। ভালো হয় যদি তোমরা কটনের মধ্যে কাঁচা দুধকে ড্রিপ করে ভালো করে তুলে নিয়ে মুখটা ধুয়ে নিতে পারো, আরও ভালো হয়। তাহলে একদমই ময়লা থাকবে না। সেই অবস্থায় মাখলে আরও বেশি কাজ হবে। যদি না পারো পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে এটাকে হালকা হাতে ম্যাসাজ করতে করতে মাখো। 15 থেকে 20 মিনিট রেখে দাও। যে কোনো কালো দাগ খুব অল্প দিনের মধ্যেই উঠে যাবে যদি সপ্তাহে 3 দিন করতে পারো। 3 দিন না করতে পারলে যদি 2 দিনও করো, 15 থেকে 20 মিনিট যে কোনো সময় করতে পারো। আমি আমার স্নানের সময় করছি। যে কোনো কালো দাগ কিন্তু উঠে যাবে। আর রোদের এখন পোড়া দাগ তো উঠবেই, মেছেদার দাগ কিন্তু অনেক হালকা হয়ে যাবে। আস্তে আস্তে মেছেদার দাগও চলে যাবে। আর তোমাদের স্কিন কিন্তু খুব উজ্জ্বল, একদম লাবণ্যময়ী হয়ে উঠবে, এটা বলতে পারি। ছেলেরাও ইউজ করো, ছেলেদেরও এখনও মেছেদার দাগ খুব হয়ে যাচ্ছে। রোদ সানট্যান তো হচ্ছেই, আবার মেছেদার দাগও হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই সহজ পদ্ধতিটা বানিয়ে ফেলো আর অ্যাপ্লাই করে ফেলো স্কিনের মধ্যে। তাহলে বন্ধুরা, কিরম লাগছে আমার রেমেডিগুলো? ভালো লাগছে তো? ভালো লাগলে কমেন্ট করে জানাও, না ভালো লাগলেও কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে উপকৃত হয়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো। নেক্সট রেমেডিতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।